হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে কিভাবে বোনা খিচুড়ি রান্না করবে সেটা শেয়ার করব। অনেকেই পারো, যারা নতুন তাদের জন্য এই রেসিপি খুব সহজভাবেই করে নিতে পারবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। খিচুড়ি রান্না করতে পোলাও চাল, মুগ ডাল, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা তো লাগবেই। চলো এবার রান্না করার পালা। প্রথমে কাঁচামরিচ, আদা বেটে নিতে হবে। যেরকম করে খিচুড়ি রান্না করে সেভাবে খুব মিশ করে নয়। তারপর গরম জল করে নিতে হবে। এবার পাতিলে বা কড়াইয়ে যে কোনো কিছুতেই রান্না করা যায়। তেল গরম হলে তেজপাতা, দারুচিনি, শুকনা মরিচ, পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে নিতে হবে। তারপর আদা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। এবার কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও কষিয়ে নিতে হবে। এবার মুগ ডাল দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে একটু রান্না করে নিতে হবে। স্বাদ মতো লবণ, চিনি দিতে হবে। এবার পোলাও চাল দিয়ে রান্না করে নিতে হবে খুব অল্প আঁচে। সাথে ডানো দুধ দিয়ে কিছুক্ষণ ডেকে রান্না করে নিলেই হয়ে যাবে বোনা খিচুড়ি। এই শীতের মধ্যে বোনা খিচুড়ি সাথে বেগুন ভাজা আর কপির বড়া খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা সবাই ট্রাই করে দেখতে পারো, খেতে খুবই সুস্বাদু। আর শীতকালে তো ফুলকপি পাওয়া যায় প্রচুর, তাই খিচুড়ির সাথে ফুলকপি দিয়ে বড়া খেতে কিন্তু দারুণ লাগে। আর সাথে তো বেগুন ভাজাও আমার খেতে খুবই পছন্দ। তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর নিরামিষ দিনে এরকম বোনা খিচুড়ি সাথে বেগুন ভাজা আর ফুলকপির বড়া কার না ভালো লাগে। আমার থেকে তো খুব পছন্দের একটা খাবার। নিরামিষ দিনে গরম গরম খিচুড়ির সাথে বেগুন ভাজা আর ফুলকপির পাকোড়া হলে তো আর কথাই নেই, খেতে কিন্তু দারুণ হয়। তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর শীতকালে তো তোমাদের দাদাভাই বাসায় থাকলে রাতে বলবে গরম গরম খিচুড়ি করতে। আমি তো প্রায় সময়ই ভুনা খিচুড়ি বা সবজি দিয়েও জোলা খিচুড়িটাও কিন্তু করে দেই। সবাই অনেক পছন্দ করে তাই। আর শীতকালীন সবজি দিয়ে কিন্তু খিচুড়ি রান্নাটাও খেতে দারুণ লাগে। আর ভুনা খিচুড়িটাও সাথে আমার থেকে খুবই ভালো লাগে।